আসসালামু আলাইকুম। ৬ মাস থেকে ১ বছর বেবির জন্য প্যান্ট কাটিং এবং সেলাই এক ভিডিওতে আ দেখাবো। সুন্দরভাবে সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। এটা ছেলে বাবুরাও পড়তে পারবে প্যান্টটি, মেয়ে বাবুরাও পড়তে পারবে। আমার কাছে ১ টুকরো কাপড় ছিল যেটা আমি ৪ ভাঁজ করে নিয়েছি। লম্বাতে ১১ ইঞ্চি নিয়েছি। আর বৃথা অংশটাকে হচ্ছে দাগ দিয়ে নিয়েছি যেটা আমি কেটে বাদ দিয়ে দিব, যেটা এলোমেলো অংশ। তো এবারে এখানে ১ ইঞ্চিতে একটি দাগ করে নিচ্ছি। দু মাথা সমান রাখার জন্য আমি দুপাশে দাগ করেছি। এরপরে স্কেল দিয়ে স্কেলিং করে এখানে নিয়েছি। এই ১ ইঞ্চিতে রাবার বসবে। এরপর সে ১ ইঞ্চি বাদ দিয়ে আরো ৭ ইঞ্চিতে আরেকটা দাগ করেছি যেটা হচ্ছে আ হাই এর জন্য। আর এখানে নিচের যে পায়ের যে মোহরের অংশ সেটাতেও আমি একটা ছোট করে শেপ দিয়ে নিয়েছি। আর হাই এর এখানে কোনো শেপ দিব না। এটা সোজাই রাখবো। তো দেখতে পেয়েছেন যে পায়ের অংশের এখানে কেটে নিয়েছি। আর এখানেও ১ ইঞ্চি বরাবর একটা দাগ করে নিচ্ছি যেটা হচ্ছে পায়ের এদিক দিয়ে বহরটা যাবে, ২ পায়ের রানের এদিক দিয়ে। মেশিনে চলে এসেছি। ১ম এ এক সাইড সেলাই করে নিচ্ছি। এক পাশ সেলাই করে আটকে নিচ্ছি। পাশের দিকে এখানে ৮ ইঞ্চির মতো কাপড় আছে। আম এ ৪ পাটে। তো এবারে পায়ের যে অংশ, পায়ের অংশের ২ টি পাটের পায়ের অংশ সেলাই করে নিচ্ছি। আমি একটু চিকন করে পড়ছি যেহেতু আমার এইটুকুই কাপড় ছিল। একটা জামা সেলাই করার পর এই অল্প একটু কাপড় বেঁচেছিল। তো এই কাপড়টা না ফেলে দিয়ে আমি এটাকে একটা প্যান্ট তৈরি করে নিয়েছি। একটা পাশ সেলাই করে নেওয়ার পর আরেকটা পাশও সেলাই করে নিচ্ছি। ২ টি পাট সেলাই হয়ে গিয়েছে। এবারে রাবার লাগাবো। রাবারের এই যে দাগ করেছি, দাগ অনুযায়ী ভাঁজ দিয়ে ১ম এ ১ সুতা বরাবর একটি সেলাই করে নিচ্ছি। এভাবে এই সেলাইটি দিলে রাবারের যে জায়গাটি দেখতে অনেক সুন্দর হয়। তো আপনারা চেষ্টা করবেন এই নিয়মে রাবার লাগাতে বাচ্চাদের প্যান্টে, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হবে। ১ম এ ১ সুতা বরাবর একটি সেলাই করে নিয়েছি। এরপর রাবার নিচ্ছি। রাবার এখানে ২ পার্ট নিয়েছি। ২ পার্ট রাবারে ৬ ইঞ্চি নিচ্ছি, অর্থাৎ ১২ ইঞ্চি রাবার লাগাবো। এবারে এই সেলাইয়ের যে কাপড়ের ভিতর দিয়ে রাবার নিয়ে রাবারটিকে আমি ১ম এ এক প্রান্ত আটকে দিয়েছি। এরপর অপর যে প্রান্তটি আছে, অপর প্রান্ত পর্যন্ত ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এই ভাঁজটা আস্তে, আস্তে করে দিতে হবে। আর এই সেলাইটি কিন্তু রাবারের মধ্যে হবে না, কাপড়ে, কাপড়ে হবে। রাবারের মধ্যে যদি হয় সেলাই তাহলে রাবার আটকে যাবে। সেজন্য কাপড়ে, কাপড়ে সেলাইটি দিতে হবে। সেলাইটি দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মসৃণ করে দিতে হবে যাতে সব দিকে সমান কুচি পড়ে। এরপর আরো একটা সেলাই দিতে হবে, হয় মাঝ বরাবর না হয় একটু সাইড বরাবর। আপনাদের যার যেখানে দিলে সুন্দর লাগবে সেখানে দিবেন। আমি একটু সাইড করে দিয়েছি সেলাইটি। রাবার লাগানোর কাজ শেষ হয়েছে। এবারে এই ২ পাশকে একসাথে করে নিব। ২ প্রান্ত একসাথে করে তারপরে আরেকটা সেলাই দিচ্ছি এখানে। এগুলো হচ্ছে হাই এর জায়গা। ১ম এই আমি হাই এর একটা জায়গা সেলাই করে নিয়েছি। এরপরে হাই এর যে ২য় সেলাইটি, সেই সেলাইটি এখন করে নিচ্ছি রাবার লাগানোর পর। এখানে আপনারা অবশ্যই ব্যাক স্টিচ দিবেন আর ডাবল সেলাই দিবেন। সেলাই মজবুত হওয়ার জন্য। আমি ভিডিওটা ছোট করার জন্য একটা করে সেলাই দেখাচ্ছি। এরপরে নিচের যে অংশটি আছে পায়ের এখানের এই অংশটিকে সেলাই করে নিচ্ছি। এটা তো আগে থেকে শেপ দেয়া ছিল, কাটা ছিল। জাস্ট একটু সেলাই করে নিব ২ সুতা বরাবর। এখানে অবশ্য আমি ডাবল সেলাই করে দিচ্ছি। প্যান্ট তৈরির কাজ শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি বাঁ পাট করে অর্থাৎ ফ্রন্ট পাট করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। খুবই সুন্দর একটি প্যান্ট হয়েছে। এরকম
কাপড় না ফেলে দিয়ে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন।